ভাইয়া গ্রাফ চার্ট কোনগুলা পড়বো? যারা সবসময় এই প্রশ্ন করো, চলো আজকে এক মুহূর্তে দেখে নেই গ্রাফ চার্টের সাজেশনটা। তুমি যে বোর্ডের হও, যে কলেজের হও, এই সাজেশনটা সবার জন্য। সো গ্রাফ চার্ট আর পাই চার্ট এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট, খুবই। তো গ্রাফ চার্ট, পাই চার্ট দুইটাই থাকবে আজকের সাজেশনে। তো ফার্স্ট অফ অল দেখো, গ্রাফ চার্ট এবং পাই চার্টের মধ্যে আমি উল্লেখ করে দিব কোনগুলা গ্রাফ চার্ট, কোনগুলা পাই চার্ট। তো প্রথমে ডিফারেন্ট একাডেমিক এরিয়াস অ্যাডমিটেড ইনটু পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যত ভার্সিটি আছে, এখানে কোন ব্যাকগ্রাউন্ড থেকে কত পার্সেন্ট স্টুডেন্ট অ্যাডমিশনের চান্স পেয়ে ভর্তি হয়। সায়েন্স থেকে কত, আর্টস থেকে কত, কমার্স থেকে কত, দাখিল বা মাদ্রাসা থেকে কত, এরকম আর কি টোটাল। এটা একটা গ্রাফ চার্ট। এরপর একটা চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল। শিক্ষিত লোকজন কত পার্সেন্ট কোন পেশায় যায়, কত পার্সেন্ট কোন পেশায় যায়, এই চয়েস অফ প্রফেশন এটা নিয়ে। সো এই চয়েস অফ প্রফেশনটা এটাও একটা গ্রাফ চার্ট। এরপরে 3 নাম্বারটা নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এটাও গ্রাফ চার্ট। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত সালে কত ছিল এবং বাংলাদেশে কিভাবে বাড়ছে প্রত্যেক বছর বছর, এটা নিয়ে। এগুলা গ্রাফ চার্ট। এরপরে পাই চার্ট যেটা, আমি সেটা উল্লেখ করে দিব। এরপরেরটা দেখো, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট বাই ডিফারেন্ট এজ গ্রুপ। বিভিন্ন এজ গ্রুপ আছে 10 এর পরের থেকে। ধরো আমি যদি তোমাদেরকে বলি যে 15 থেকে 20 বছর বয়সী, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, যার বয়স যেমন, তো এদের কত পার্সেন্ট ইন্টারনেটকে পজিটিভ কাজে ইউজ করে, কত পার্সেন্ট এই যে এরা নেগেটিভ কাজে ইউজ করে, মানে কোন এজ কত পার্সেন্ট তারা পজিটিভলি সোশ্যাল মিডিয়াতে ভালো জিনিস দেখে, কত পার্সেন্ট খারাপ জিনিস বা নেগেটিভিটি দেখে, এই আর কি। এরপরেরটা হচ্ছে পাই চার্ট, সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি। অর্থাৎ একটা শহরে বাতাস দূষণ হচ্ছে, তো কোন কোন উৎস থেকে, যানবাহনের দ্বারা কত পার্সেন্ট দূষিত হচ্ছে, এসি চালানোর কারণে কত পার্সেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রির কারণে কত পার্সেন্ট হচ্ছে। এই টোটাল একটা শহরের বাতাস দূষণ কোন কোন উৎস থেকে হচ্ছে এবং কত পার্সেন্ট হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই গ্রাফ চার্ট বা পাই চার্ট এইগুলো তোমরা বানায় লিখতে পারবা। এইগুলার নিয়ম আছে, একদম বেস্ট নিয়ম, বুঝতে পারছো? এই গ্রাফ চার্ট হোক সেটা, অথবা পাই চার্ট হোক, যেটাই পরীক্ষাতে আসুক না কেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে আজকে যে সাজেশনগুলো দেবো গ্রাফ চার্ট, পাই চার্ট, এখান থেকে 100% কমন পেয়ে যাবা। তো এই গ্রাফ চার্ট আর পাই চার্ট এইগুলাতে 10 মার্কস, কিন্তু একেবারে সহজ। এইগুলাতে 10-এর মধ্যে 8 বা 9 পাওয়া একদমই সহজ, একদমই সহজ। যেটাই আসুক, তোমার গ্রাফ চার্ট আসুক আর পাই চার্ট আসুক, এই নিয়মগুলো তোমরা বেস্ট ওয়েতে পেয়ে যাবে আমার পেইড ব্যাচে। বিশ্বাস করো, বাংলাদেশের মধ্যে তুমি গ্রাফ চার্ট এবং পাই চার্ট লেখার বেস্ট নিয়ম পেয়ে যাবে আমার পেইড ব্যাচে। তো আমার লেটেস্ট পেইড ব্যাচ যেটা, সেটা শুরু হচ্ছে 1 মার্চ থেকে, ফেব্রুয়ারি মাস 28-এ চলে যাবে। 1 মার্চ থেকে শুরু হচ্ছে। তোমরা শনি সোম বুধ বৃহস্পতি শুক্র 5 দিন ক্লাস, রাত 9:30টায় অথবা 10টায়। তো যারা এখনো ভর্তি হও নাই, আজই যুক্ত হয়ে যায়। একদম জিরো থেকে স্টার্ট করে ইংলিশের 200 মার্কসের প্রিপারেশন পেয়ে যাবা। এই টেক্সট বুকের যত প্যাসেজ, ফ্লো চার্ট, সামারি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, গ্রাফ চার্ট, পাই চার্ট, থিম, প্রত্যেকটা টপিক। ফার্স্ট পেপার 0 থেকে 100 মার্কস, সেকেন্ড পেপারও 0 থেকে শুরু, একদম 100 মার্কস। 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি, টেস্ট পেপার সহ সহ, অ্যাডমিশন ইংলিশ সহ এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে। এ টু জেড তোমার ইংলিশ কমপ্লিট হয়ে যাবে এই গ্রাফ চার্ট, পাই চার্ট সহ অল সাজেশন, এগুলো বাংলা অনুবাদ সহ আমি অ্যান্সারও দিয়ে দেবো তোমাদেরকে। তো যারা এখনো ভর্তি হন, এই নাম্বারে কল করে যুক্ত হতে পারো। এরপরে দেখো, আমরা যদি সামনের দিকে আগাই, তারপরে যেটা আসতেছে পাই চার্ট, দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ। বাংলাদেশের রপ্তানি খাতে কোন খাত থেকে আমরা কত পার্সেন্ট রপ্তানি আয় পাই, কোন খাত থেকে কত পার্সেন্ট রপ্তানি হয়, এটা নিয়ে। এটা একটা পাই চার্ট। পাই চার্ট হচ্ছে, বুঝো তো তোমরা না, বৃত্তাকারের। গ্রাফ চার্ট আর পাই চার্ট, পাই চার্ট হচ্ছে একটা বৃত্তাকারের চার্ট, এর মধ্যে থেকে কোনটায় কত পার্সেন্ট, ঠিক আছে, এরকম আর কি একটা বৃত্তাকারের চার্ট। এটা হচ্ছে পাই চার্ট হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে দেখো, দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ বাই 800 স্টুডেন্টস। 800 স্টুডেন্টের উপর একটা জরিপ করা হয়েছে যে কত পার্সেন্ট এদের মধ্যে কোন কোন পরিবহন নিয়ে যায়। পায়ে হেঁটে কত পার্সেন্ট কলেজে যায়, বাইসাইকেলে কত পার্সেন্ট যায়, পাবলিক বাসে কত পার্সেন্ট যায়, প্রাইভেট কারে, নিজেদের গাড়িতে, ব্যক্তিগত গাড়িতে কত পার্সেন্ট যায়, এটাও পাই চার্ট। এরপরে দেখো নেক্সট, স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। এর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, বিশ্বাস করো, এর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটা তোমাকে পড়তে হবে যদি তুমি হুবহু কমন পাইতে চাও। স্টুডেন্টস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, একটা স্টুডেন্ট কত পার্সেন্ট সময় কোন কাজে ব্যয় করে, তার খেতে কত পার্সেন্ট সময় যায়, তার ঘুমাতে কত পার্সেন্ট, খেলাধুলায় কত পার্সেন্ট, কলেজে কত পার্সেন্ট, টিউশনে কত পার্সেন্ট, এই পুরাটা একটা গ্রাফ চার্টের মধ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট। টাইপস অফ বুকস প্রিজার্ভড ইন এ কলেজ লাইব্রেরি, এটা গ্রাফ চার্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার কলেজ লাইব্রেরিতে বা একটা কলেজ লাইব্রেরিতে
সাহিত্যের বই আছে কত, ইতিহাসের বই আছে কত, দর্শন নিয়ে কত, এই বিভিন্ন কোন ফিকশনের বা কোন জনরার কত বই প্রিজার্ভ আছে, সংরক্ষিত আছে, এটা 30% আছে এই বুক, 20% আছে ওই বুক, 10% আছে ইতিহাসের বই, এইরকম আর কি। এরপরে অ্যান্ড লাস্টলি দেখো সেটা হচ্ছে যে নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্টস অ্যাট ইউনিভার্সিটি, তোমার বিশ্ববিদ্যালয়ে বিদেশি স্টুডেন্টদের সংখ্যা এবং কোন দেশ থেকে কত, ইন্ডিয়া থেকে কত, আফ্রিকা থেকে কত, মালদ্বীপ থেকে কত, এখান থেকে কত, ওইখান থেকে কত, কোন দেশ থেকে কত পার্সেন্ট বিদেশি স্টুডেন্ট আছে সেটা নিয়ে। এবং সর্বশেষ হচ্ছে পিপুল লিভিং বিলো দ্য পোভার্টি লাইন, দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণ, বাংলাদেশে দরিদ্রের হার এত সালে দরিদ্র সীমার নিচে ছিল এত পার্সেন্ট মানুষ, বা এই কয় হাজার, অত সালে অত, তত সালে অত, তত সালে অত, এরকম পোভার্টি লাইন মানে দরিদ্র সীমার নিচে কত সালে কত পার্সেন্ট মানুষ ছিল। এটা খুব ইম্পর্টেন্ট, বহুবার এসেছে বোর্ডে, বহুবার। তো এই যে 11টা, আসলে এটা তোমাদেরকে আমি কিভাবে বুঝাই যে এটার ইম্পর্টেন্স কতটুকু, বিশ্বাস করো এর প্রত্যেকটা, এটার চেয়ে ওটা ইম্পর্টেন্ট, ওটার চেয়ে ওটা ইম্পর্টেন্ট। আরেকটা আমি কথা তোমাদেরকে বলি, এই 10টা গ্রাফ চার্টই তোমরা বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা আমার এই টপ 10 বইটাতে। এই যে প্রত্যেকটা গ্রাফ দেওয়া আছে, এই যে তার অ্যান্সার প্রত্যেকটা, বুঝছো? এই যে দেখো যতগুলা গ্রাফ এখানে আছে, পাই চার্ট এখানে আছে, গ্রাফ চার্ট, পাই চার্ট সব, এই যে হচ্ছে পাই চার্টটা, এই যে তার অ্যান্সার এবং বাংলা অনুবাদ সহ। বইটা মাত্র 300 টাকা দাম। তোমরা যদি চাও এটা আজই অর্ডার করে ফেলতে পারো। বইটার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। এই যে গ্রাফ চার্টগুলো আছে এগুলো বাংলা অনুবাদ সহ তোমরা এখানে পেয়ে যাবে। আর শিওর থাকো একদম 100% এখান থেকে তুমি 100 কমন পাবা। এই যে সাজেশনটা তোমাকে দেওয়া হয়েছে এখান থেকে তুমি 100% কমন পাবা, একদম 100-তে 100। সো আমার অনুরোধ যে যেগুলা এখানে আছে 100% যেন তুমি ভালোভাবে পড়ে ফেলো ভাইয়া। এবার এর পাশাপাশি নিয়ম সহ, এইটার পাশাপাশি যদি তোমরা নিয়ম এবং A to Z শিখতে চাও সেটাও তোমরা পেয়ে যাবে আমার যে ফাইনাল রিভিশন ব্যাচটা শুরু হচ্ছে, আমার ফাইনাল রিভিশন ব্যাচে, বুঝছো? নিয়ম সহ A to Z সবকিছু তোমরা পেয়ে যাবা। এখন আমার ফাইনাল রিভিশন ব্যাচটা শুরু হচ্ছে 1 মার্চ থেকে, ঠিক আছে? 1 মার্চ থেকে তোমার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, A to Z সবকিছু কমপ্লিট হয়ে যাবে। দেখো 200 মার্কসের, 0 থেকে 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি, টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন ইংলিশ, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র 5 দিন ক্লাস, রাত 9:30 বা 10টায় হচ্ছে রোজার মধ্যে, এরপরে যে হচ্ছে 9টায় রোজার পরে আর কি, ঈদের পরে গিয়া পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে, এইচএসসির আগ পর্যন্ত ক্লাসে পড়া, ইনশাল্লাহ ক্লাসে মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছে এখানে বলি, সমস্ত ক্লাস তোমরা রেকর্ডেডও পাবা, কোনো ক্লাস মিস করলে ওটা সিরিয়াল দেওয়া থাকবে, আবার পরবর্তীতে দেখে নিতে পারবা। তো এই দুটো নম্বরে কল করে আজই যুক্ত হতে পারো। 1550 টাকা কোর্স। এটাতে তোমার ফার্স্ট পেপারে টেক্সট বুকের যত প্যাসেজ আছে, টেক্সট বুকের প্যাসেজ থেকে শুরু করে এমসিকিউ, শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিয়ারেন্স, গ্রাফ চার্ট, পাই চার্ট, থিম, A to Z প্রত্যেকটা জিনিস বেস্ট হতে পেয়ে যাবা। সেকেন্ড পেপারও একদম 0 থেকে স্টার্ট করে সমস্ত টপিক তোমরা A to Z পেয়ে যাবা। তো যারা এখনো ভর্তি হও নাই, যদি দেখো প্রত্যেকটা জিনিস, আর্টিকেল প্রিপারেশন থেকে শুরু করে কমপ্লিট ইনসেন্স, রাইট ফ্রম ভার্বস, ট্রান্সফরমেশন, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টর সহ অল, মেমোরাইজিং পার্ট, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, শর্ট কমিশন, ফ্রি হ্যান্ড রাইটিং সহ সবকিছু পেয়ে যাবা। এই যে কোর্স প্ল্যানটা, এটা অবশ্যই তোমরা দেখে নিবা। তুমি যে টিচারের কাছে পড়ো কোনো সমস্যা নেই, যেখানেই প্রিপারেশনও কোনো অসুবিধা নাই, কিন্তু এই কোর্স প্ল্যানটা তোমরা প্রত্যেকে দেখে নিও, কারণ তোমার এই জিনিসগুলাই পড়তে হবে এইচএসসির জন্য। এক্স্যাক্টলি তোমার এই জিনিসগুলাই পড়া লাগবে এইচএসসির জন্য, ঠিক আছে? এই কারণে আমি প্রত্যেককে বলি যারা এখনো ভর্তি হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ বেস্ট কিছু পাবা। এই দুটো হচ্ছে আমাদের কল সেন্টারের নাম্বার, ঠিক আছে? অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, যারা এখনো ভর্তি হয়নি কল দিয়ে আজই যুক্ত হয়ে যাও। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে। আর কোর্স প্ল্যান অবশ্যই দেখে নিবা কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্স থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।